যাদব বংশের ধ্বংসের পরে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে। তখন জরা নামের এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিল। শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে, যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হন। তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলের জন্য তিনি জরার হাতে নিহত হন, কারণ জরা পূর্বজন্মে বানররাজ বালি ছিলেন, আর তখন তিনি ছিলেন শ্রীরাম। আরও জানতে হলে আমাদের রামায়ণের সেই ঘটনাটা জানতে হবে। যখন সুগ্রীব কিষ্কিন্ধায় যেয়ে বালির সাথে যুদ্ধে আহ্বান করেন, তখন যুদ্ধ চলাকালীন রাম আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবে এমন প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ার জন্য রাম বাণ নিক্ষেপ করতে পারল না। পরের দিন আবার সুগ্রীব ও বালির সাথে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পলতা বেঁধে দেন, তারপর যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল, তখন শ্রীরাম গজপুষ্পলতার চিহ্ন থেকে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং রাম আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাতে হত্যা করেন। এই জন্য পরের জন্মে জরা হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল। এখান থেকে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কর্মের ফল সবাইকেই পেতে হবে, সে আমিই হই না কেন। এমন লাগলো কমেন্টে জানিও।